নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি এটা নিয়ে আলোচনা করব বাজরিগার পাখির ব্রিডিং। তো এই দেখুন, এখন কিন্তু গরমকাল আর সামনে দেখাচ্ছি, দেখুন মেল আর ফিমেল ওটা কিন্তু এখন ব্রিডিং এর জন্য আবার রেডি হচ্ছে। তো ওদের কিন্তু চারটে বাচ্চা আছে, বড় বড় বাচ্চাগুলো কিন্তু সেলফ ফিডিং হয়ে গেছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখন শাক দিয়েছি, এখন খুবই রোদ্দুর পড়েছে, গরম, সেই কারণে শাক দিয়েছি। আর দেখুন ফিমেল পাখিটি কিন্তু বাচ্চাটাকে মেরে তাড়া করলো, কারণ ওরা আর বাচ্চাকে খাওয়াতে চাইছে না। তো ফিমেল পাখিটা এরকমই করে, ফিমেল পাখি বাচ্চাদেরকে খাওয়াতে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়, কিন্তু মেল পাখিটা কিন্তু অনেকদিন ধরে খাওয়ায়। ঠিক আছে, মেল পাখিটি কিন্তু আবার ব্রিডিং করতে চাইছে, ফিমেল পাখিটি আবার চাইছে ব্রিডিং করলে ওরা ডিম পারবে 4 থেকে 5 দিনের মধ্যেই পাখি ডিম পারবে। কিন্তু আমি এখন হাঁড়ি দিইনি, এখন বাচ্চাগুলো সেলফ ফিডিং অল্প অল্প ভালোভাবে শিখেছে। ঠিক আছে, তো আর কিছুদিন পর আমি এদেরকে বার করে নিয়ে হাঁড়িটা দেবো। এখন বাচ্চাগুলো বড়, উঠতে শিখেছে, দাঁড়িয়ে বসছে, মায়ের সাথে ঘুরছে, বাবার সাথে ঘুরছে। সে কারণে এখন যদি আমি ওদেরকে হাঁড়ি দিই, তাহলে মা কিন্তু হাঁড়িতে ঢুকবে, কিন্তু বাচ্চাগুলো সেই জন্য হাঁড়িতে ঢুকবে। আর হাঁড়ি দিলে ডিম পেড়ে দিলে কিন্তু ডিমের মধ্যে সব একসাথে ঢুকবে, ডিমগুলো ফেটে যাবে, ডিমটা নষ্ট করে দিতে পারে। তাই আমি ওদের কিন্তু এখন হাঁড়ি দেবো না, বাচ্চাগুলোকে বার করে নিয়ে এখন একটু গরমটাও কমে যাক। এখন কিন্তু গরম কমে গেলে আর 8-9 তারিখ করে একটু হালকা হালকা বৃষ্টি আসবে, সেই কারণে কিন্তু থাকবে। দেখুন ফিমেল পাখিটা কিন্তু, মেল পাখিটা কিন্তু আবার গিয়ে বাচ্চাটাকে খাওয়ালো, কিন্তু ফিমেলটা খাওয়াচ্ছে না, ফিমেলটা কিন্তু খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন চারটে বাচ্চা কিন্তু বড় বড় বাচ্চা খেতে শিখেছে। এখন কলমি শাক দিয়েছি, কলমি শাকের ডাঁটি কিন্তু এটা খুব সুন্দরভাবে খাচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন, খুবই সুন্দরভাবে খাচ্ছে। আর ধাড়ি পাখিটা কিন্তু উপরে বসে, ধাড়ি মেল পাখিটা কিন্তু, ধাড়ি ফিমেল পাখিটা কিন্তু উপরে বসে আছে, কারণ ও কিন্তু বাচ্চাকে খাওয়াতে চাইছে না, ওরা কিন্তু ব্রিডিং এর জন্য আবার রেডি। তো এখন হাঁড়ি দিলেই কিন্তু ডিম পারবে, এখন কিন্তু অত্যন্ত গরম, সেই জন্য আমি এখন হাঁড়ি দিচ্ছি না। তো এই আর কিছু কিছু বাজরিগার পাখির মধ্যে আমার কিছু কিছু বাজরিগার পাখি আছে যারা খুবই লাকি, 4টে করে ডিম পারে, 5টা করে ডিম পারে, তারা কিন্তু 4টে 5টা করেই বাচ্চা তোলে। যেমন এই পাখিটি 4টে ডিম পেড়েছিল, 4টে ডিমে কিন্তু বাচ্চা ফুটেছে। তাই বলে রাখি, এটা কিন্তু হল্যান্ড বাজরিগার পাখি। মেল পাখিটি কিন্তু অতটা হল্যান্ড নয়, মেল পাখিটা হচ্ছে, আমি বলে রাখি, মেল পাখিটা নর্মাল বাজরিগার, একটু লম্বা চওড়া ছিল, তাই আমি ফিমেল পাখিটার সাথে পেয়ার করেছিলাম। হল্যান্ড ফিমেল পাখিটা কিন্তু হল্যান্ড পাখি আছে। এবার দেখুন দুটো পাশাপাশি বসলেই কিন্তু মনে হচ্ছে অনেকটা হল্যান্ড। এদের যে কসবেটিং বাচ্চাগুলো বেরিয়েছে, এই বাচ্চাগুলো 4টে এখন খেতে শিখে গেছে, এগুলো কিন্তু আছে। আর এপাশেও আমি দেখলাম, এপাশে আমার একটা কেজ আছে, সেখানেও দেখলাম 4টে কিন্তু বাচ্চা খেতে শিখে গেছে। তাই এদেরকে কিন্তু আমি হাঁড়ি দেবো না, এখন কিন্তু হাঁড়ি দিতে দেরি আছে। দেখুন এখানে পাখিগুলো বুঝতেই পারবেন ম্যাটিকের জন্য রেডি। দেখুন মেল ফিমেল কিন্তু ম্যাটিংয়ের জন্য রেডি হয়ে গেছে। আপনারা যাদের বাজরিগার পাখি আছে, যারা বাজরিগার পাখি পালন করেন, তারা বুঝতে পারবেন পাখি ম্যাটিংয়ের জন্য রেডি হয়ে গেছে। আর এদেরও কিন্তু বাচ্চাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, দেখুন। ঠিক আছে, আমি বাচ্চাগুলোকে আমি যদি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কত সুন্দর ও কিভাবে খাচ্ছে। দেখুন এরও কিন্তু 4টে বাচ্চা, এদের কিন্তু বাচ্চাগুলো রেড আই হয়েছে, যে কটা সাদা বাচ্চা বেরিয়েছে সেগুলো কিন্তু রেড আই হয়েছে, খুবই সুন্দর। আর এরাও কিন্তু বাচ্চা ভালোভাবে রাখে, 4টে 5টা করে ডিম পারে, 4টে করে কিন্তু বাচ্চা ফোটায়। তার সাথে কিন্তু এখন বাচ্চাদের আপনাদের কিন্তু ভালোভাবে এখন খাবারটা দিতে হবে। এখন গরমকাল, ইলেকট্রোকন জল, Li52 এইসব কিন্তু আপনাদের দিতে হবে। পারলে ওআরএসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কোনো মাল্টিভিটামিন ইউজ করবেন না, এখন অনেকটাই গরম, পাখি হাঁপায়, হাঁপাতে গেলে পাখি হিট স্ট্রোক হয়ে মারা যেতে পারে। আর যাদের ছাদে পাখি আছে বা পাখির সেটের ওপরে ডিরেক্টলি রোদ্দুর পড়ে, তাদের কিন্তু অত্যন্ত গরম হয়। তো ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, ধন্যবাদ।